চলো ফ্রেন্ডস, আজকে তোমাদের একটা জিনিস শেখাই। অনেকের কাছে দেখি শুনি মোবাইলে যে আমরা দই পাততে পারি না, দই পাততে পারি না। হ্যাঁ, আমি অবশ্যই এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমি একটু তোমাদের শেখাচ্ছি। এতটা ছিল দুধ, মানে এইটুকুনি কম, এটা 1/2 লিটার দুধ ছিল। এইটাকে দুধটাকে শোকাতে শোকাতে একদম 100 গ্রাম করছি। দেখো কেমন ঘন। এবার এই দুধটাকে আমি ফ্যানের হাওয়াতে ঠান্ডা করেছি। ঠান্ডা এমন করেছি, এই যে মানে এই বাটিটা গরম থাকবে, কিন্তু বাটিটাকে আমি হাত দিয়ে ধরতে পারবো। বাটিটাকে আমি হাত দিয়ে ধরেছি, ধরে এবার তোমাকে দেখাবো। এটা হলো আমার গতকালের দই পাতা। দেখো দইটা কেমন চাপ। এবার এখান থেকে আমি যত সামান্য নেব, খুব সামান্য, বেশি হলে কিন্তু টক হয়ে যাবে আর ফেটেও যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এইটুকুনি নিলাম, নিয়ে এবার এটাকে আমি ভালো করে দিয়ে নাড়াবো। ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন একটু আর দলা দলা না থাকে, তাহলে কিন্তু নষ্ট হবে। আর নিচে যে শর্টটা থাকবে সেই শর্টটাকে তুলে দেবে। এবার করলাম। এবার এইটাকে একটা এমন একটা ঢাকা দিতে হবে, যেই ঢাকাটা পুরো একদম মুখে মুখে লেগে থাকবে। আমি এই ঢাকাটাকে ঢাকা দিলাম, একদম ঢাকাটা পুরো মুখে মুখে আটকে আছে। এবার এইটাকে আমি কোনো একটা বড় পাত্রের মধ্যে, হ্যাঁ, অন্য একটা পাত্র দিয়ে ঢাকা দেব। যেমন ধরো কোনো একটা বড় কন্টেনারে বসিয়ে ঢাকা দিয়ে দিলে, দিয়ে এটা রেখে দেবে। এটা কিন্তু আর নাড়াবে না। যদি নাড়াও তাহলে কিন্তু আর দই বসবে না। রেখে দেবে, তাহলে দেখবে পরের দিন সকালে এই রকম দই হয়ে গেছে। এইটা আমি ফ্রিজে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বের করেছি বলে এইটা জলটা কেটে গেছে, নাহলে দেখো দইটা কত সুন্দর ঘন। দেখো দেখো, দেখেছো? এইভাবে তোমরাও দই বসাতে পারো। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দেবো। আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, যদি ধরো কারো কোনো কিছুই না থাকে, কোনো একটা বড় বিছানার চাদর বা বালিশের খোল বা একটু মোটা ধরনের টাওয়েল নিচে এরকম রাখলে, ম্যাটটা যেরকম রয়েছে রাখলে, তার মধ্যে এটা বসালে, বসিয়ে এইটার উপর হয়তো কোনো বড় একটা গামলা বা বড় একটা থালা দিয়ে তারপর সাঁড়াশি দিয়ে চাপা দিয়ে রাখতে পারো। তাও যদি না থাকে, এটার উপরে কোনো একটা কাপড় চাপা দিয়ে দেবে। পরের দিন সকালে দারুণ সুন্দর দই হয়েছে। করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। বাই, টাটা।